হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম তোমাদের কাছে একটা ইউনিক রেসিপি নিয়ে। চটজলদি কী করে ঘরোয়া পদ্ধতিতে প্রেশার কুকারে বিরিয়ানি বানানো যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চিকেন বিরিয়ানিও নয়, মাটন বিরিয়ানি নয়, এটা হচ্ছে স্পেশালি সয়াবিন বিরিয়ানি। ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সবার ফার্স্টে আমি নিয়েছি বাসমতি রাইস। এটা ইন্ডিয়া গেটে বাসমতি রাইস, তোমরা চাইলে যে কোনো রাইস নিতে পারো। সেই চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে মেন যেটা লাগবে বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা ভেজে নিয়েছি বেশ ভালো করে, লাল লাল করে অনেকক্ষণ ধরে বেরেস্তাটা ভাজতে হবে। বেরেস্তা ভেজে নেওয়ার পরে আমি আরেকটা পাত্রে দুধ, তার মধ্যে কেশর, কেওড়ার জল, গোলাপ জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখে দিয়েছি, যেটা বিরিয়ানির কালার খুব সুন্দর আনতে সাহায্য করবে। এটাকে সুন্দর করে একদম বানাতে হবে, বানিয়ে ঢেকে রাখতে হবে যাতে স্মেলটা না বেরোয়। আমি খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। সাইডে আমি সয়াবিন, যেহেতু বিরিয়ানি করব, তো আমি সয়াবিন আগে থেকে গরম জলে বয়েলড করে ওটাকে সোক করে রেখে দিয়েছি, যেহেতু সয়াবিনে বিরিয়ানি হবে। পাশাপাশি আমি হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, যেহেতু বিরিয়ানি চাল জলে ফোটাতে হবে, তো আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জলের পরিমাণটা দিতে হবে বেশি করে। জল হাঁড়িতে গরম হচ্ছে, আর সাইডে আমার বেরেস্তাও ভাজা হচ্ছে। বেরেস্তাটা ভাজতে যেহেতু সময় লাগছে। জল গরম হয়ে যাওয়ার পর গরম জলে আমি দিলাম গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, এগুলো আমি জলের মধ্যে সব দিলাম। দিয়ে জলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে চাল দিয়ে দেবো। সাথে সাথে আমার বেরেস্তাটাও ভাজা হচ্ছে। বেরেস্তা আমার ভাজা হয়ে গেল। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। ঠিক এরকম হতে হবে বেরেস্তাটা। আশা করি তোমাদের খুব ভালো লাগছে। এটা খুব বানানো ইজি। ওই পেঁয়াজের বেরেস্তা ভাজার যে তেলটা বেঁচেছিল সেটাই আমি প্রেশার কুকারে বসিয়ে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা একটু ভাজা ভাজা হবে হালকা। তারপরে ওদিকে আমার গরম জলও হচ্ছে। তেলটা গরম করছি প্রেশার কুকারে। তারপর এখানে দিলাম আদা বাটা, রসুন বাটা দিয়ে হালকা ভাজা ভাজা করতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর রসুনের খুব স্পাইসি হবে, ঘরোয়া হবে, খেতে খুব সুন্দর হবে। তোমরা ঘরে ট্রাই করবে, খুব ভালো লাগবে। ওদিকে আমার জলও গরম হয়ে গেছে, চাল দিয়ে দিয়েছি হাঁড়িতে। ভাতটা বেশিক্ষণ ফুটবে না, 60% কি 70% ভাত হলে আমরা সাথে সাথে ভাতটা নামিয়ে দেবো। যেহেতু এটা প্রেশার কুকারেই হবে, তো আমি ফুললি কুক করব না চালটা। ওদিকে আমার আশেপাশে মশলা কষাচ্ছি সয়াবিনটার বিরিয়ানির জন্য। এবার সয়াবিনটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে সয়াবিনটাও হালকা তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। তোমরা কমেন্ট করবে বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আমার খুব ভালো লাগবে। আমি খুব ঘরোয়া পদ্ধতি দিয়ে চেষ্টা করলাম, ঘরে থাকা জিনিসপত্র দিয়ে, যাতে সবার করতে সুবিধা হয়। তুমি চাইলে যে কোনো সময়, আমি এটা 10 মিনিটে প্ল্যান করে বানিয়ে ফেলেছি। এর মধ্যে এবার লঙ্কা গুঁড়ো দিলাম, লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে বেশ ভাজা ভাজা করছি। যেহেতু এটা আজকে চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি নয়, তো সয়াবিন বিরিয়ানিতে সয়াবিনটাকে একটু টেস্টি করে বানাচ্ছি যাতে সয়াবিনটা খেতে খুব ভালো হয়। সয়াবিনটা কষানো হচ্ছে। সয়াবিনটা কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে আমি আলু দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি। আলুটা তোমাদেরকে দেখাইনি। আলু দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি। পাশে আমি ডিম কষা হচ্ছে। এই সয়াবিন বিরিয়ানির সাথে ডিম কষা খাবো। পাশে ডিম হচ্ছে। এই দেখো বন্ধুরা, দেখেছো কত সুন্দর সয়াবিন আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম হবে। কিছু আলু আমি এখান থেকে তুলে রাখবো, কারণ এখানে অনেক আলু দেয়। যে আলুগুলো তুলে রেখেছি এগুলো দিয়ে ডিম কষা হয়ে যাবে। এবার দেখো বিরিয়ানির লেয়ার করছি। সয়াবিন আর আলুর উপরে ভাত দিয়ে দিলাম। ভাতটাকে সুন্দর করে সাজিয়ে দেব যাতে দুটো লেয়ার আমি দিতে পারি। আমার এই কোয়ান্টিটিতে যা হচ্ছে, আমরা 6-7 জন ভালোভাবে খেতে পারবো। তার উপরে বেরেস্তা দিলাম। বেরেস্তাটাকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে।
তার উপরে টক দই দিচ্ছি। টক দই বিরিয়ানিতে দিলে বিরিয়ানির টেস্টটা খুব সুন্দর হয়, এই টক দই দিলাম। এবার দেখো সেই যে কেওড়ার জলটা, গোলাপ জলটা ঠিক দেখো এইভাবে দিলাম, সুন্দর করে ছড়িয়ে দিতে হবে, দেখতেও খুব সুন্দর হবে। বিরিয়ানির কালারটা এত সুন্দর আসবে, তোমরা বানালে দেখবে খুব সুন্দর হবে। দেখো আবার ভাতের লেয়ার দিচ্ছি, এই যে ভাতের লেয়ার দেখো, ভাতের লেয়ার দিলাম, ভাতটাকে সুন্দর করে সাজিয়ে দেবো। দিয়ে দেখো পেঁয়াজ দিয়ে, বেরেস্তা দিয়ে, বিরিয়ানি মশলা দিয়ে, সব দিয়ে একদম কেওড়ার জল দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে দেবো। এই দেখো বারাসাত থেকে আসে আমাদের ঘিটা বন্ধু, হরি ঘোষের ঘি, খুব সুন্দর ঘি। দেখো দেখো ঘিটা কতটা দিয়েছি দেখেছো? যেহেতু আমার চিকেন বা মাটন কিছুই নেই, তাই ঘিয়ের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, তোমরা চাইলে কমও দিতে পারো। দেখো এই যে আমার রেডি টু কুক, প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে দেখো রেডি বিরিয়ানি। বিরিয়ানিটা এবার কাটবো। এত গরম, বিরিয়ানিটা পুরো আটকে গেছে। দেখো এই যে দেখেছো কি সুন্দর, দেখো ঝুড়ো ঝুড়ো হয়েছে বিরিয়ানিটা, দেখো খুব সুন্দর, হেলদি, ঘরে বানানো, তোমরা সহজেই বানাতে পারবে আশা করি, খুব ভালো লাগবে। আমি খুব ইজি ওয়েতে দেখিয়েছি বিরিয়ানিটা বানানো। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই দেখো আমি সবাইকে সার্ভও করে দিয়েছি, দেখো সয়াবিন দেখা যাচ্ছে, দেখো খুব ভালো সিদ্ধ হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে, ঝরঝরে বিরিয়ানি একদম দোকানের মতো। আর গন্ধ, উফ, তোমাদের সাথে তো শেয়ার করতে পারছি না বন্ধু, খুব সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবে সবাই, খুব ভালো থাকবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে দিও।